আশিক চৌধুরীর ম্যাজিক আর কাজ করছে না। বেচার আসলে পলিটিক্যাল না, তো দেশের উন্নয়নের জন্য যেসব প্ল্যান করুক, সে যদি একটু বেসিক পলিটিক্স না বোঝে তাহলে তো ম্যাজিক আর কাজ করবে না। উন্নয়ন তো সবাই চায় না, চায় তো পলিটিক্যালি কারেক্ট থাকতে। তো যাই হোক, কেন এই আলোচনায় আসছি, তার লাস্ট দুইটা চট্টগ্রাম বন্দর নিয়ে তার যে দুইটা প্ল্যানিং, ওটা নিয়ে আগে একটু আলোক আলোচনা করে নিই। লালদিয়া কন্টেইনার প্রকল্প, যে জিনিসটা সে প্ল্যান করেছে, সেটা ডেনমার্ক বেসড একটি কোম্পানি এপি মোলার, তারা $800 মিলিয়ন ইনভেস্ট করতে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে বাংলাদেশে আনতে চেয়েছে। তিনি এই বিষয়ে একটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভারেজে প্রতি বছর $400 থেকে $700 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসে, কিন্তু এই একটা প্রকল্পতেই $800 মিলিয়ন চলে আসতে পারে। এছাড়া চট্টগ্রাম বন্দরকে উনি 4টা ভাগে ভাগ করতে চেয়েছেন। টার্মিনাল 1 সিঙ্গাপুরের এসপিএ সামলাবে, টার্মিনাল 2 ডিপি ওয়ার্ল্ড নামে একটি অর্গানাইজেশন সামলাবে, টার্মিনাল 3-তে তিনি একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে বিডারকে ডাকবেন এবং তারা যেই বিড উইন করবে তারা সামলাবে। আর টার্মিনাল 4-কে সে এনার্জির জন্য সংরক্ষিত করে রাখতে চেয়েছে। এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন, এতে 25,000 ডাইরেক্ট জব বাড়বে। আরেকটা জিনিস উনি উল্লেখ করেছেন, এইসব ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা বা থ্রেট নয়, এটা আসলে সক্ষমতা বাড়ানো, এটা সক্ষমতা বাড়বে। তো যাই হোক, উনি তো পলিটিক্যাল না, প্রবলেম তো ওনার এইখানে। উনি এইসব বলে এটা তো পলিটিক্যালি মোটিভেটেড লোকজনকে তো উনি কনভিন্স করতে পারবে না। তিনি একটা জিনিস বুঝতে পারেননি, সেটা হচ্ছে সব ভালো ভালো না। এবার আসি আমার বক্তব্যতে। আমরা জাতিসংঘের প্রস্তাব মেনে নিচ্ছি, ওরা সাদা চামড়া, ওরা সুন্দর সুন্দর রিপোর্ট করছে, ওটা মেনে নিচ্ছি, কারণ হলো কি ওটা সাদা চামড়া। আমরা যদি বিদেশি ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেসব জায়গায় ঘুষের মহা স্বর্গরাজ্য, ওইসব জায়গায় আনতে চাইব না, এটা বেসিক। আমরা কিন্তু বলি না গ্রামীণ ফোন আর অন্যান্য কোম্পানিগুলো চলে যাক, কারণ আমাদের তো টেলিটক আছে। আমরা কিন্তু বলি না আমাদের তো কেয়া সাবান আছে, ইউনিলিভার কেন বাংলাদেশে কাজ করে। আমরা কিন্তু বলি না আমাদের আকিজ বিড়ি আছে, কেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে আছে। এটা কিন্তু বলি না। কিন্তু একটা জায়গায় সক্ষমতা বাড়ানো যাবে, সেই ক্ষেত্রে বিদেশি কোম্পানি আনলে ওইটা তো ঘুষের মহা স্বর্গরাজ্য, ওখানে আসলে তো অনেকের প্রবলেম হবে, এবং ওই প্রবলেমগুলোকেই পলিটিক্যাল পার্টিরা হাতায় নিবে এবং দেখাবে এই সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে বিদেশের কাছে বেচে দিচ্ছে। এটা বেচে দেওয়ার কি আছে? এখানে একটা উল্লেখযোগ্য জিনিস উনি উল্লেখ করেছেন, বাংলাদেশে এই মুহূর্তে ক্যাপাসিটি আছে 3.5 মিলিয়ন TEU। এটা আগে আমি জানতাম না, এই ভিডিওটা করার আগেই জানতে পারছি। 20 ফিট কন্টেইনারকে TEU নামে একটা ইয়ে করে, এটার মূল এক্স্যাক্ট এলাবোরেশন কি হয় আমার জানা নাই। সো 35 লক্ষ কন্টেইনার, 20 ফিট কন্টেইনার এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর সামলাতে পারে। এই পরিবর্তনগুলো আনলে সেটা 4.5 মিলিয়ন কন্টেইনার সামলাইতে পারবে। এবং তিনি আরেকটা প্রস্তাবনা করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে একটা ফ্রি ট্রেড জোন করা। ফ্রি ট্রেড জোন যাদের ধারণা নাই তাদের ধারণার জন্য অল্প একটু করে বলছি। সেটা হচ্ছে এই জায়গায় এসে প্রোডাক্ট পরে থাকতে পারে এবং এইটার থেকে অন্য দেশেও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে এই বাংলাদেশে ঢোকার কারণে এবং বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার কারণে আর কোনো ট্যাক্স দিতে হবে না। সিঙ্গাপুর আর দুবাইয়ের দিকে যদি আপনারা তাকান, ওরা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং দেশ না, দে আর অনলি আ ট্রেডিং কান্ট্রি। কোথায় চলে গেছে? এবং কারণ কি জানেন? ওদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে তাদের পোর্টকে ইউজ করছে তারা। এবং আরেকটা জিনিস তারা দিয়েছে, অনেক বিদেশি ইনভেস্টরকে ওদের দেশে ডেকে নিয়ে গেছে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, বেসিক্যালি ট্যাক্স, সেফটি, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ইকোনমি। এগুলা করতে গেলে তো দেশের উন্নয়ন হবে, কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড লোকজন তো এগুলা মানবে না। আশিক চৌধুরী আসলে বুঝতেই পারে নাই, সে আসলে পলিটিক্স আগে শেখা উচিত ছিল, তারপর তার দেশ উন্নয়নের কাজে আসা উচিত ছিল। অবশ্য এত সময়ও তো পায় নাই, বেচারা করবে এটাই বা কি।
যাই হোক, যারা বলছেন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধুয়ে ফেলতেছেন যে বিদেশের হাতে পুরাটা মনে হয় দিয়ে দিচ্ছে, পোর্টই দিয়ে দিচ্ছে, পুরাটা বেদখল হয়ে গেল বাংলাদেশ। আপনারা একটু পড়াশোনা করেন, বোঝেন আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশের উন্নয়নে কোনো কাজ করবে একটু আগে চিন্তা করেন, চিন্তাটা করার পরে বুঝে শুনে কথা বললেন। সবসময় পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কথা বলে হয়তোবা বেশিরভাগ লোকের পেছন থেকেও এই ঠিক ঠিক বলবে, হাততালিও পাবেন। আসলে দেশের উন্নয়ন চান না বলেই তখন সাধারণ মানুষ গণ্য করা আরম্ভ করবে। আশিক চৌধুরী ইজ অন দ্য রাইট ট্র্যাক, হেল্প হিম। আসসালামু আলাইকুম।